আমাদের ট্যুরের শেষ গন্তব্য ছিল কক্সবাজার। কক্সবাজার হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। নীল আকাশ, বিশাল সমুদ্র আর ঢেউয়ের ছন্দ, সব মিলিয়ে জায়গাটা মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেয়। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি 6টায়। যেহেতু আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি, তাই বাসেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। আমরা রাত 9টায় কক্সবাজারে পৌঁছে যাই। আমরা কক্সবাজারে পৌঁছে হোটেলে উঠি। ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষে পুরো হোটেলটা খুব ভালোভাবে সুন্দরভাবে সাজানো ছিল। এবারে আমরা সাধারণ হোটেল রুমের বদলে একটা সুইট বুক করেছিলাম। রুমে ঢোকার আগে আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস এবং রুমে আমরা পেয়েছিলাম ওয়েলকাম কেক। এর সাথে রুমে ছিল ওভেন, ফ্রিজ, সব মিলিয়ে থাকার অভিজ্ঞতা ছিল দারুণ। পরদিন সকালে বাফে নাস্তা শেষ করে আমরা প্রায় 10টার দিকে বেরিয়ে পড়ি টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে। নতুন এক রোমাঞ্চকর যাত্রা শুরু হয় এখানে। শুরু হয়েছিল কক্সবাজার নরম রোদ আর সমুদ্রের হালকা বাতাস নিয়ে। পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদে। ছিল নীল সমুদ্র, অন্যদিকে ছিল পাহাড়ের সবুজ। প্রকৃতি এখানে যেন আপন মনে গল্প বলে। শব্দ, পাহাড়ি ছায়া আর লম্বা সড়ক, সব মিলে এক কথায় অসাধারণ। এমন রাস্তা খুবই কমই আছে যেখানে চলার প্রতিটা মুহূর্তই ছিল উপভোগ্য। পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই দেশের শেষ প্রান্তে, অর্থাৎ টেকনাফ 0 পয়েন্ট। এই শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল ভ্রমণ শুধু জায়গা দেখা না, এটি অনুভবের বিষয়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। 0 পয়েন্টে কিছু সময় কাটানোর পর আমরা আবার ফিরে আসি মেরিন ড্রাইভ ধরে। ফেরার পথেও প্রকৃতি তার সৌন্দর্য দেখাতে কার্পণ্য করেনি। এই ছিল আমাদের আজকের ভ্রমণের শেষ স্পট, শামুক বিচ। পুরো যাত্রাটা স্মৃতি হয়ে ক্যামেরার ফ্রেমে আর মনের ভিতরে বন্দি থাকলো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে,
সাগরে, তাই তো আইলাম সাগরে। আমাদের কক্সবাজার ভ্রমণের শেষ দিনে 12:30 ট্রেন থাকায় যাওয়ার আগে আমরা শেষবারের মতো সমুদ্রটাকে দেখতে আসি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী রাখে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। ঢেউর শব্দ আর নীল আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন আরেকটু দীর্ঘ হোক। আর এভাবেই সুন্দর সব স্মৃতি নিয়ে এবারের ভ্রমণ শেষ হয় ট্রেন যাত্রা দিয়ে। নতুন গন্তব্যে আবার দেখা হবে।